আসসালামু আলাইকুম, প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম সরল রেখা। এই অধ্যায়ের উপরে গতদিনে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে দ্বিতীয় লেকচারটি শুরু করতে যাচ্ছি। আমি আশা করছি আজকের ক্লাসটি হবে সর্বোচ্চ তথ্যবহুল ও সাজিয়ে গুছিয়ে পড়ানোর প্রচেষ্টা। ক্লাসটি সর্বোচ্চ ইফেক্টিভ হবে এইরূপ প্রত্যাশা রাখছি। তার সাথে একটা কথা বলি, যারা আমার ক্লাস নতুন করতেছো, একদম নতুন বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে আহ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি বা কিভাবে ডিফাইন করতে হয়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি বা কিভাবে ডিফাইন করতে হয়, এবং কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক পড়েছিলাম, এবং তার সাথে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট গুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা মানে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে কম্বিনেশনের মধ্যেই থাকবো, বাট একটু কমপ্লেক্সের দিকে আগাবো। যেহেতু আমার টার্গেট হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটাকে একদম A to Z শেষ করে দেওয়া, তার সাথে এস ইউ আহমেদ স্যারের বইটাকে শেষ করে দেওয়া। তো এজন্যই আমরা মূল বই ভিত্তিক যে ম্যাথগুলা সেগুলা শেষ করবো ইনশাল্লাহ। দেখো, এখানে উদাহরণ 3। তোমরা যদি যারা ক্লাস করতেছো তারা অবশ্যই মূল বইটাকে সামনে রাখবা, এরূপ প্রত্যাশা রাখছি। উদাহরণ 3-এ কি বলছে? বলছে এরূপ একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, এই সমীকরণটা কি? দেখো তো, এখানে আর আছে এবং থিটা আছে। আমি তোমাদেরকে গত ক্লাসে একটা কথা বলছিলাম, যদি আর থাকে এবং থিটা যুক্ত থাকে, তার মানে সেখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার কিছু নমুনা আছে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি ছিল এমন যে আর থিটা, তাহলে এখানে আর আছে, থিটা আছে, তার মানে এটা আবার একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, বলছে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর সমান সমান √(x² + y²) এবং থিটা সমান সমান পড়ছিলাম হচ্ছে tan−1 × এরূপ কিছু পড়ছিলাম। হ্যাঁ, দেখো এখানে এটা খুব বেশি এই সূত্রটা কাজে লাগবে না, আমি জাস্ট স্মরণ করাই দেওয়ার জন্য এটা লিখলাম। দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি, এটা হইলো। তাহলে এখানে যদি আমি এই দেওয়া আছে, কি দেওয়া আছে হচ্ছে, দেওয়া আছে r × 1 + cos θ = 2। তাহলে এখন যদি আমি এই 2r দ্বারা গুণ করে দিই, তাহলে কি পাবো? পাবো হচ্ছে r + r cos θ = 2। তাহলে এখান থেকে যদি আমি আর সমান সমান কি লিখতে পারি, দেখো তো, আর সমান সমান লিখতে পারি কিনা যে √(x² + y² প্লাস, এখন এটাও লিখে দিয়েছিলাম যে এক্স সমান সমান লেখা যায় r cos θ। এটা ছিল হচ্ছে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ, যেখানে এক্স সমান সমান ছিল হচ্ছে r cos θ এবং ওয়াই সমান সমান ছিল হচ্ছে r sin θ। r sin θ এগুলা গত ক্লাস যারা মানে করছো তারা অবশ্যই পারার কথা। দেখো তাহলে এখানে r cos θ-র পরিবর্তে লিখলাম হচ্ছে এক্স সমান সমান 2 লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? লিখতে পারি যে √(x² + y² সমান সমান লিখতে পারি 2 - x। উভয় পক্ষকে বর্গ করে দিলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। উভয় পক্ষে বর্গ করে দিলে তাহলে এই পাশে থাকছে থাকছে হচ্ছে x² + y², আর এই পাশে থাকছে হচ্ছে a - b² এরূপ একটা সূত্র। তাহলে এখানে সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তবে পাবো হচ্ছে 4 - 2 × 2 = 4, 4x + x²। আচ্ছা, এখানে দেখো x² কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে y² সমান সমান 4 - 4x, 4 - 4x। তাহলে এখান থেকে আমি যদি আরো একটু সুন্দর করি, তাহলে এটা পাবো হচ্ছে 4 × 1 - x, 1 - x, 4 × 1 - x, 4 × 1 - x। আচ্ছা, আরেকটা ইয়ে করি, তোমাদেরকে কিছু আপডেট তথ্য দেই। সেটা হচ্ছে, এখানে যদি আমি -4কে কমন নিতাম, তবে কি পাইতাম? x - 1 পাইতাম না? x - 1। তোমরা যখন, এটাই হচ্ছে সমীকরণ, এটাই হচ্ছে আমার সমীকরণটা, এটাই হচ্ছে আমার সেই এনসারটা। যে এটা কি, দেখো তো, একটা বিষয় লক্ষ্য করে দেখো তো, এখানে কি
এখানে ছিল হচ্ছে আর থিটা, আর আর থিটা যুক্ত, তার মানে এটা হচ্ছে পোলার সমীকরণ। এখানে আবার কি আসছে দেখো তো, এক্স আর ওয়াই যুক্ত, এক্স আর ওয়াই যুক্ত মানে কি আমরা জানি সেটা কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে চলক হিসেবে আছে হচ্ছে এক্স ওয়াই, তার মানে হচ্ছে এটা কার্তেশীয় সমীকরণ। এখন তোমাদেরকে যে আপডেট তথ্যটা বলতেছিলাম সেটা হচ্ছে, তোমরা যখন সেকেন্ড পেপার পড়বা তখন কণিক নামে একটা অধ্যায় আছে, যেখানে তোমরা জানতে পারবা এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে একটা পরাবৃত্তির সমীকরণ। এটা একটু মাথায় রাখো, এখানে ডিটেলসে জানবা। পরাবৃত্তির সমীকরণ, এটা হচ্ছে একটা পরাবৃত্তির সমীকরণ। আচ্ছা, ওকে, আশা করি বুঝতে পারছো, খুবই সোজা একটা ম্যাথ ছিল। আচ্ছা, দেখো এরপরে তোমাদের অনুশীলনীর, অনুশীলনীর মেবি 3 নাম্বারের ম্যাথ এগুলা, অনুশীলনীর 3, হ্যাঁ মেবি। দেখো 3 নাম্বারের ম্যাথে প্রথম নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে 3-এর 1, 3-এর 1-এর এ নাম্বার ম্যাথটা দেখো, এই ম্যাথটা 3-এর 1-এর এ, এ আমরা সমাধান করব। দেখো তাহলে একে বলা আছে কি, বলছে যে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। দেওয়া আছে পোলার সমীকরণটা দেওয়া আছে ওয়াই সমান সমান এক্স ইন্টু কট থিটা, না কট আলফা, এক্স সমান সমান ওয়াই সমান সমান এক্স ইন্টু কট আলফা। এখন আমাকে এনশিওর করো যে এখানে এই আলফা বলতে আসলে কি বোঝাইতেছে, এখানে আলফা বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা আমাকে একটু এনশিওর করো। দেখো এখানে এই আলফা বলতে আমাকে যেটা বেসিক্যালি বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে এই আলফাটা কি কোন, দেখো তো এই আলফাটা কি মানে ওই থিটাকে রিপ্রেজেন্ট করতেছে নাকি অন্য কিছুকে রিপ্রেজেন্ট করতেছে? আলফা কি থিটাকে রিপ্রেজেন্ট করতেছে না অন্য কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতেছে? দেখো এখানে আমি যদি এই এক্স, এই আমরা যে কিছুক্ষণ আগে যে সূত্র পড়লাম যে এক্স সমান সমান আর ইন্টু কস থিটা এবং ওয়াই সমান সমান আর ইন্টু সাইন থিটা, তাহলে এখান থেকে আমি এই ওয়াই সমান সমান লিখতে পারি কিনা যে এটা আমাকে প্রকাশ করতে হবে কার্তেশীয় সমীকরণ দেওয়া আছে এখানে, কিন্তু কার্তেশীয় এটা এটা কি কি সমীকরণ দেওয়া আছে ফার্স্ট অফ অল, এটা অনেকে মনে করবে যে এই এখানে যেহেতু আলফা দেওয়া আছে এবং কট দেওয়া আছে, এটা মেবি পোলার সমীকরণে আছে। বিষয়টা এমন না, এখানে আলফা হচ্ছে ধরো ফিক্সড একটা কোণ দেওয়া আছে। ধরো কথার কথা, আলফার ভ্যালু যদি হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এই যে যে কট 45 ডিগ্রি, এই টোটাল ভ্যালুটা কি, টোটাল ভ্যালুটা কি একটা ফিক্সড পয়েন্ট হয়ে গেছে না যে 1, এটা কি একটা ফিক্সড হয়ে গেছে, তার মানে কি তখন সমীকরণটা কি লিখতে পারছি, ওয়াই সমান সমান এক্স। তাহলে কি এখানে কি ওই আর এবং থিটাটা থাকলো? যেহেতু এখানে ফার্স্ট কথা হচ্ছে আর নেই এবং থিটা যুক্ত কোনো কিছু নেই, তার মানে এটা হবে একটা কার্তেশীয় সমীকরণ, এটা হবে একটা কার্তেশীয় সমীকরণ, কারণ এখানে আর নেই। আচ্ছা, তাহলে আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারি, ওয়াই সমান সমান লিখতে পারি আমরা এখন আর যুক্ত কিছু আনবো, পোলার সমীকরণে প্রকাশ করব। দেখো তাহলে এখানে ওয়াই সমান সমান লিখতে পারি আর ইন্টু সাইন থিটা এবং এক্স সমান সমান লিখতে পারি আর ইন্টু কস থিটা। কট থিটা যা আছে তাই থাকলো, কট আলফা যা আছে তাই থাকলো, কারণ কট আলফা একটা ফিক্সড ভ্যালু আমি মনে করে নিলাম এখানে। তাহলে এখন আমি কি করতে পারি, দেখো তো এখান থেকে আমি কি কি করতে পারি এখানে, যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি আমি এখান থেকে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি এখান থেকে দেখো তো এটা এটা কি কাটা যাবে না, ভাগ করে দিলে কি কাটা যাবে না, আলটিমেটলি থাকবে কি টেন থিটা ইকুয়াল টু কট আলফা, টেন থিটা ইকুয়াল টু কট আলফা। এখন দেখো তো আমি এটা লিখতে পারি কিনা যে টেন থাকলো, না এটাকে আমি এটা রাখলাম না, এটাকে আমি লিখতে পারি কিনা যে কট ইন্টু পাই/2 মাইনাস থিটা ইকুয়াল টু কট আলফা, কট আলফা এটা লিখতে পারি কিনা, কারণ কি আলটিমেটলি এটা থেকে আমি এটা মানে যাইতে পারি কিনা দেখো তো, 90-এর সাথে কি হিসেবে গুণ আছে, ওয়ান, ওয়ান কি বিজোড় সংখ্যা, বিজোড় থাকা মানে কি এই কটটা চেঞ্জ হয়ে 10 হবে, এবং এটা প্রথম চতুর্ভাগে, তার মানে কি এটা ধনাত্মক হবে, থিটাটা হবে। তার মানে আমরা লিখতে পারি যে এটা সমান সমান এটা, এখন দেখো এই কট কট কাটা যায়, এই পাশে এই পাশে কাটা যায়, তাহলে এখান থেকে পাই হচ্ছে পাই/2 মাইনাস থিটা ইকুয়াল টু আলফা, পাই/2 মাইনাস থিটা ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা, থিটা সমান সমান লিখতে পারি, থিটা ওই পাশে নিয়ে গেলে পাই/2 মাইনাস আলফা, পাই/2 মাইনাস আলফা, এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। দেখো সমীকরণটা একটু অদ্ভুত মনে হলেও
এটাই হচ্ছে পোলার সমীকরণ, বিকজ পোলার সমীকরণের চলক হিসেবে কি থাকবে, আমি যদি লিখি যে এক্স সমান সমান সামথিং, ধরুন ধরে নিলাম এক্স সমান সমান টু, এটা কি একটা সমীকরণ নয়? ওয়াই সমান সমান সামথিং, এটাও তো একটা সমীকরণ নাকি? বিষয়টা হচ্ছে এমন, তাহলে কি এখানে কি পোলার সমীকরণে চলক হিসেবে কি থাকবো, কোন থাকবে? তাহলে এখানে কোন সমান সমান সামথিং, যাই হোক, মানে এটা যেহেতু চলক আছে তার মানে এটা একটা সমীকরণ এবং এটা একটা পোলার সমীকরণ। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এগুলো আমি একটু মুছে দেই, মিশে দেই। দেখো এরপরে আমরা দেখবো হচ্ছে বি নাম্বার ম্যাথটা। দেখো বি নাম্বার কি বলছে। বি নাম্বারে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। বলো এই সমীকরণটা কিসে আছে, এটা কি পোলার সমীকরণ না কার্তেশীয় সমীকরণ? এটা কি পোলার সমীকরণ না কার্তেশীয় সমীকরণ বলো? অবশ্যই এটা একটা কার্তেশীয় সমীকরণ, এখান থেকে আমাকে পোলার সমীকরণে কনভার্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, এখান থেকে কি করতে পারি দেখো। তাহলে এখান থেকে যদি আমি এটাকে লিখতে পারি কিনা যে এক্স স্কোয়ার, আমরা এই এক্স স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কিনা যে আর ইন্টু কস থিটা, এক্স এর পরিবর্তে লিখলাম হচ্ছে আর ইন্টু কস থিটা স্কোয়ার মাইনাস আর ইন্টু সাইন থিটা স্কোয়ার, আর ইন্টু সাইন থিটা স্কোয়ার সমান সমান এ স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমি নিয়ে আসি, তাহলে এখান থেকে যদি আর স্কোয়ারকে কমন নেই, পাবো হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে আর স্কোয়ার ইন্টু কস টু থিটা, কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সমান সমান কি বলে আর স্কোয়ার ইন্টু কস টু থিটা ইকুয়াল টু এ স্কোয়ার। এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। এখন কথা হচ্ছে যে ভাই এটা কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এটা তো কোনো কিছু মানে কখনো দেখি নাই বা পড়ি নাই। দেখো তোমরা যখন, এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা, তোমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে এই ফর্মুলাগুলো শিখোনি, এখন শিখবা, বয়স বাড়ার সাথে সাথে শিখবা। আমি সূত্রগুলা কিছু যেই সূত্রগুলো অন্তত লাগবে সেই সূত্রগুলো একটু লিখে মানে লিখে দিচ্ছি, একটু ইয়ে করে রাখো, পয়েন্ট আউট করে রাখো। দেখো এখান থেকে তোমরা কয়েকটা সূত্র পাবা, সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন বি সমান সমান পাবা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তারপরে সাইন, আচ্ছা এখান থেকে আমি এখানেই লিখে দিচ্ছি বিষয়টা। দেখো তাহলে বিষয়টা কিভাবে হলো, সাইন এ কস বি, সাইনের সাথে এ ছিল একটা কোণ, কোজের সাথে বি ছিল, পরবর্তীতে এই কোণগুলা জাস্ট তাদের ইন্টারচেঞ্জ করছে, যে সেখানে এ হয়ে গেছে কোজের সাথে, বি হয়ে গেছে সাইনের সাথে, এখানে প্লাস থাকলে প্লাস, আবার যদি এখানে মাইনাস থাকতো, এখানে জাস্ট যদি মাইনাস থাকতো, মাইনাস থাকলে এখানেও মাইনাস হইতো, আর কিচ্ছু না, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হইতো, আর কিচ্ছু না। এখন দেখো যদি এমন থাকে যে আরেকটা সূত্র আছে কজের, তাহলে এটা হবে কজ এ কজ বি, কজ এ কজ বি যদি এখানে প্লাস থাকে, আর কজ, আচ্ছা এখানে মাইনাস হবে, প্লাস হবে, তাহলে কজ এ কজ বি সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। তাহলে যদি এমন থাকে যে কজ এ কজ বি, দেখো এগুলো কিন্তু ওই জাস্ট ইয়ে করছে, মানে এটা কিন্তু ব্যতিক্রম, এটার থেকে ব্যতিক্রম, তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি যদি থাকে, এটা হবে হচ্ছে কস এ মাইনাস বি, কস এ মাইনাস বি, মাইনাস বি। তাহলে এখানে যেহেতু আমরা দুইটা চিহ্নযুক্ত দেখলাম, প্লাস এর ক্ষেত্রে দেখলাম, মাইনাসের ক্ষেত্রেও দেখলাম, তাহলে এখানে যদি মাইনাস দেই, এখানে মাইনাস দিলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, একটু মাথায় রাখিও হ্যাঁ। আর যখন ত্রিকোণমিতি পড়বা তখন আরো এগুলা কি কোত্থেকে কিভাবে আসলে এগুলা সম্পর্কে জানতে পারবা, আপাতত মানে লাগবে না এখানে। এরপরে দেখো এখানে আরো কিছু সূত্র পাবা, সেটা হচ্ছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমি আরো কিছু ফর্মুলা এড করে দিই তোমাদেরকে, দেখো এখান থেকে পাবো হচ্ছে কস টু থিটা, কস টু থিটা সমান সমান টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, টু কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান, সমান সমান লিখতে পারবা যে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা পাবা। আরো একটা সূত্র সেটা হচ্ছে কস টু থিটা সমানই লেখা যায় যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা, যে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে তোমাদেরকে, তোমাদের কাজ হলো এই সূত্রগুলা মাথায় রাখা, এই সূত্রগুলা মাথায় রাখা, একটু মাথায় রাখো। দেখো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি, এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি। ওকে, হইলো। দেখো এরপরে
আমরা সলভ করব হচ্ছে সি নাম্বার ম্যাথটা। দেখো সি নাম্বারে কি দেওয়া আছে, সি নাম্বার দেওয়া আছে হচ্ছে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার কস টু থিটা। এখন বলো যে এই সমীকরণটা কার্তেশীয়তে আছে না পোলারে আছে? অ্যান্সার আসার কথা অবশ্যই পোলারে আছে, বিকজ এখানে আর আছে এবং থিটা আছে, আর আছে এবং থিটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো, আমরা তাহলে এটাকে আমরা ওই কার্তেশীয়তে প্রকাশ করব, কার্তেশীয়তে প্রকাশ করব। তাহলে এখন কিভাবে কার্তেশীয়তে প্রকাশ করি দেখো তো, কিভাবে করা যায়। এখান থেকে আমি যদি একটা কাজ করি যে এখানে তোমার আর স্কোয়ার থাকলো, এখানে আর স্কোয়ারকে রাইখে এখানে যদি আমি এই স্কোয়ারকে রাখলাম, এখানে এই কস টু থিটা সমান আমি কিছুক্ষণ আগে একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন তাহলে এখান থেকে আমি কি করতে পারি যে আর স্কোয়ার সমান সমান কি লিখতে পারি দেখো তো, এই স্কোয়ার থাকলো, আমরা এক্স সমান সমান জানছি হচ্ছে আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা। তাহলে এখন কস থিটা সমান কি লিখতে পারি, এখান থেকে কস থিটা সমান কি লিখতে পারি, কস থিটা সমান সমান লিখতে পারি যে এক্স ডিভাইডেড বাই আর, এক্স ডিভাইডেড বাই আর। তাহলে এখন কজ স্কোয়ার, কজ স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার, তাই কি না? মাইনাস অনুরূপ ভাবে আমি সাইনের ক্ষেত্রে লিখতে পারি কিনা যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, আমরা যদি লসাগু করি, লসাগু করলে এখান থেকে পাবো হচ্ছে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার ইন্টু পাবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে আর যদি আর গুণ করে দিই তবে কি পাবো, আর গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে আর টু দি পাওয়ার ফোর সমান সমান এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে মানে ওই কার্তেশীয়তে কনভার্ট হচ্ছে এখানে। দেখো এই ডান পক্ষ কিন্তু পুরোটাই কার্তেশীয়তে কনভার্ট হয়ে গেছে অলরেডি, বাম পক্ষে আর আছে, আরটা হচ্ছে পোলার স্থানাঙ্কের নমুনা। তাহলে এখন কি করা যায়, এই আর এর পরিবর্তে আমি লিখতে পারি কিনা যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে পাওয়ার হিসেবে থাকবে হচ্ছে ফোর, ইকুয়াল টু হবে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন যদি আমরা ওই, তাহলে কি ওই রুট থাকা মানে কি হাফ, পাওয়ার হিসেবে হাফ হবে, তাহলে আমরা লিখতে পারি কিনা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হবে ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই উত্তর আলটিমেটলি। দেখো তো আমার কার্তেশীয়তে কনভার্ট হয়েছে কিনা, চলক হিসেবে সবই আছে হচ্ছে এক্স ওয়াই, তার মানে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে করব হচ্ছে ডি, বাদ যাবে না একটি শিশু। দেখো এরপর ডি, ডি নাম্বারে দেওয়া আছে হচ্ছে আর স্কোয়ার, আচ্ছা আমি সাদা কালি ইউজ করি। আর স্কোয়ার সমান সমান এই না সরি, আর স্কোয়ার সমান সমান নয়, আর স্কোয়ার ইন্টু সাইন টু থিটা, সাইন টু থিটা সমান সমান টু এ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র তোমাদের তোমাদের ইনক্লুড করে দেই, সেটা হচ্ছে সাইন টু থিটা সমান সমান টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা। এই সূত্রটা কোথা থেকে আসলো কিভাবে আসলো এগুলা মানে আপাতত না ইয়ে করো, মানে জাস্ট একটু মাথায় রাখো, ত্রিকোণমিতিতে ডিটেলসে জানবা যে সাইন টু থিটা সমান সমান টু সাইন থিটা কস থিটা। ওকে, ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার ইন্টু সাইন টু থিটার পরিবর্তে লিখতে পারি টু সাইন থিটা কস থিটা, টু সাইন থিটা কস থিটা ইকুয়াল টু টু এ স্কোয়ার। দেখো তো আলটিমেটলি এই টু আর এই টু কাটে, কেটে দিতে পারি কিনা, ভাগ করলে কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা এই আর কে লিখতে পারি কিনা যে আর ইন্টু সাইন থিটা ইন্টু আর ইন্টু কস থিটা সমান সমান এ স্কোয়ার থাকলো। তাহলে এখান থেকে আমরা এই আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারি ওয়াই, আর এই আর কস থিটার পরিবর্তে লিখতে পারি এক্স, ওয়াই এক্স, তার মানে লিখতে পারি এক্স ওয়াই সমান সমান এ স্কোয়ার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, অ্যান্সার। ওকে, এই হইলো তোমাদের মানে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, আর পোলার সমীকরণ থেকে কার্তীয় সমীকরণের যে কনভার্ট গুলা, এগুলাই। আচ্ছা এরপরে আমরা কি দেখবো, দেখি কি আছে। আচ্ছা এরপরে একটা নতুন টপিকের সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তোমরা এসএসসি তে তোমাদের টিচাররা বলছিল যে এই সূত্রগুলা তোমরা মুখস্থ করো, আজ আমরা দেখবো এই সূত্রগুলো আসলেই কোথা থেকে আসলো।
দেখো তাহলে দেখি কিভাবে সূত্রগুলো আসে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আসলো। আচ্ছা, দেখো, মনে করলাম যে দুটি বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে পি, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আরেকটা বিন্দু দেওয়া আছে কিউ, কিউ যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2, x2 y2। এখন আমরা যে সূত্র পড়ছিলাম সেটা হচ্ছে যে ওই রুট ওভার অফ, মানে ভুজ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার, এরূপ যে সূত্রটা আসলে কোথা থেকে আসে একটু জাস্ট দেখো, একটু, খুব বেশি না, একটু দেখবা, একটু একটু একটু। আচ্ছা, ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে পি বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এবং এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কিউ বিন্দু যেটা হচ্ছে x2 y2, এটা ধরে নিলাম। তাহলে এখন আমার দরকার হচ্ছে এই পি কিউ এর মধ্যবর্তী দূরত্বটা দরকার, পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব দরকার। দেখো দূরত্বটা কিভাবে বের করতে পারি। তাহলে এখান থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপরে, কিউ বিন্দু থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের উপরে, এবং এখান থেকে এই এইটা এটার উপরে মানে এখান থেকে একটা লম্ব টানলাম। নামগুলা দিলেই বুঝতে পারতো। তাহলে এখান থেকে নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা নামগুলা নাই দেই, এটা হচ্ছে আর। দেখো এটা হচ্ছে মূল বিন্দু। দেখো এখান থেকে আমরা এই যে যে পয়েন্টটা, এই মূল বিন্দু ও বিন্দু ধরলাম, মূল বিন্দু ও যার স্থানাঙ্ক হচ্ছে 0,0 0,0, এটা সবাই জানো। এইখান থেকে এই মূল বিন্দু থেকে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব হচ্ছে x1 অবশ্যই। আর এইখান থেকে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, আচ্ছা আমি এটার নাম দিলাম এন, এটার নাম দিলাম হচ্ছে এম। তাহলে বলো পি এন সমান সমান কত হবে, এটা হবে ওয়াই ওয়ান। এখন আবার এই টোটাল দূরত্বটা কতটুকু হবে, এই কালি বরস নাকি রে, এই টোটাল দূরত্বটা কত হবে, এটা হবে ওয়াই টু। আবার তোমার এই টোটাল দূরত্বটা কত হবে, এই টোটাল দূরত্বটা, এটা হবে হচ্ছে এক্স টু। এখন আমার দরকার হচ্ছে, দেখো আমার দরকার হচ্ছে পি কিউ। তার মানে আমি সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই হবে না এখানে, এটা কি একটা সমকোণ উৎপন্ন করছে না, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দরকার কি, এই পি আর, এই পি আর সমান সমান কি লিখতে পারি, দেখো তো পি আর সমান সমান আমি লিখতে পারি কিনা, যে এটা হবে হচ্ছে এই টোটাল দূরত্ব থেকে, এই টোটাল দূরত্ব থেকে আমি যদি এইটুকু বাদ দেই তাহলে কি এম এন পাবো। আর এম এন আর এটা যেহেতু সমান্তরাল, তার মানে এই এম এন ই নির্দেশ করতেছে পি আর কে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা হবে হচ্ছে x2 - x1, আশা করি বুঝতে পারছো। দেখো আবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার দরকার হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালুটা সমান কি লিখতে পারি, এই টোটাল কিউ এম মাইনাস আর এম, কিউ এম মাইনাস আর এম কি লিখতে পারি, কিউ এম মাইনাস আর এম। এখন এই আর এম মানে কি, এই আর এম সমান সমান তো লিখতে পারি পি এন, তার মানে লিখতে পারি কিউ এম মাইনাস পি এন। এখন দেখো তাহলে কিউ এন এম সমান সমান কত, কিউ এম সমান সমান হচ্ছে ওয়াই টু মাইনাস, আমার পি এন সমান সমান কি লেখা যায়, পি এন সমান সমান লেখা যায় হচ্ছে ওয়াই ওয়ান। তাহলে এখন যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, সুতরাং আমি লিখতে পারি যে পি কিউ স্কোয়ার সমান সমান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমার দরকার হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ সমান সমান লিখতে পারি রুট ওভার অফ পি আর স্কোয়ার। দেখো পি আর স্কোয়ার মানে কত, x2 - x1 হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আর একটা কথা হচ্ছে, আমরা রুট করলে সাধারণত প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তুমি কি কখনো বলছো যে -40 মিটার -60 মিটার, এটা কখনো হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দেখো তাহলে এখন যদি আমরা আরেকটা কাজ করি, যে এখান থেকে যদি আমি মাইনাসকে কমন নেই, দেখো আমরা লিখতে পারি কিনা, এটা সময় সময় লিখতে পারি কিনা যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান - ওয়াই টু হোল স্কোয়ার, এটা লিখতে পারি কিনা। এটা যদি লিখতে পারি, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, তাহলে আমি আরেকটা ফরম্যাট ইউজ করবো একদম মানে সর্বজনীন ভাবে, সেটা হচ্ছে লিখে দিলাম যে বুজ দ্বয়ের অন্তর স্কয়ার যোগ কোটি দ্বয়ের অন্তর
অন্তর হোল স্কোয়ার। তাহলে হয়ে গেল। আমার ওই x1 x2 এগুলো মাথায় রাখা লাগবে না। ভুজ দ্বয়ের অন্তর করে দেবো, স্কোয়ার করে দেবো, কোটি দ্বয়ের অন্তর করে দেবো, স্কোয়ার করে দেবো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো বিষয়টা। এখন দেখো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, কি যদি একটি বিন্দু মূল বিন্দু হয়, একটি বিন্দু মূল বিন্দু হয়, মূল বিন্দু হয়, মূল বিন্দু হয়, সেক্ষেত্রে কি করব? ধরো একটা বিন্দু মূল বিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? কেসটা তো এমন, কেসটা হচ্ছে এমন যে মনে করো একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x, y। তার মানে আরেকটা বিন্দু দেওয়া আছে মূল বিন্দু 0 0। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে ধরলাম ওপি, তাহলে ওপি সমান সমান কি হবে, কি লেখা যাবে? ওপি সমান সমান ডিরেক্ট এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লিকেবল, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তার মানে অতিভুজ কত হবে? ওপি সমান সমান হবে হচ্ছে √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, এটা হবে। তাহলে এখান থেকে এই সূত্রগুলা, ওয়ান কাইন্ড অফ সূত্র এগুলা একটু মাথায় রাখবা, আর এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এটা গেল। আচ্ছা, দেখো এরপরে আমরা শিখবো হচ্ছে, এখানে ধরো দুইটা স্থানাঙ্ক দিলাম, একটা স্থানাঙ্ক দিলাম হচ্ছে পি অফ, আচ্ছা এগুলো নোট আকারে লিখে রাখো, হ্যাঁ এগুলো নোট আকারে লিখে রাখো, নোট, নোট, নোট হচ্ছে ধরো একটা বিন্দু দিলাম হচ্ছে পি অফ x1, y। আরেকটা বিন্দু দিলাম হচ্ছে x2, y। দেখো তো এখানে কি কোটিগুলা কি সেম না? কোটিগুলা কি সেম কিনা? কোটিগুলা যেহেতু সেম, তাহলে এখান থেকে আমরা এই পি কিউ দূরত্বটা কি পাবো দেখো তো? পাবো হচ্ছে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y - y হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এই দূরত্বটা কি দাঁড়াচ্ছে দেখো তো? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে x1 - x2। এখন কথা হচ্ছে এগুলা যেহেতু স্থানাঙ্ক, তার মানে এগুলা ধনাত্মক ঋণাত্মক হতে পারে। আবার এই পি কিউ একটা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, এজন্য আমরা ইউজ করবো হচ্ছে মডুলাস, ইউজ করবো মডুলাস। তাহলে তোমরা একটা বিষয় মাথায় রাখবা, যে যদি বুঝ সেম, বুঝ সেম হয় বা কোটি সেম হয়, ধরো কোটি সেম, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে ভুজ দ্বয়ের অন্তর। আর যদি বুঝ সেম হয়, তবে তাদের দূরত্ব হবে কোটি দ্বয়ের অন্তর। বিষয়টা হচ্ছে এমন, যদি আরেকটা এটা একটা কেস, আরেকটা কেস যদি এমন হয় যে পি অফ x, y1, x, y1, আচ্ছা এটা কমা, এটা হচ্ছে y1, এবং কিউ একটা বিন্দু দেওয়া আছে যেটা কিনা x, y2। তার মানে কি এখানে দেখো তো এই কি বুস গুলা সেম, বুস সেম, কোটি গুলা চেঞ্জ হচ্ছে, তখন পি কিউ সমান সমান হবে হচ্ছে যেহেতু যেগুলো চেঞ্জ হবে সেগুলোর দূরত্ব, তাহলে y1 - y2। আশা করি বুঝতে পারছো। এই বিষয়গুলো একটু মানে ছোটখাটো নোট, এগুলো মাথায় রাখিও। এগুলা তোমাদেরকে মানে খুব দ্রুত ম্যাথ করাতে হেল্প করবে। যেমন তুমি যদি এখানে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে করতে গেতে, তাহলে তোমার একটা টাইম লস হতো। যার জন্য এগুলো দেওয়া, এগুলো এগুলো একটু নোট করে মাথায় রাখিও। আচ্ছা, হইলো, হইলো। দেখি এরপরে কি আছে, এরপরে কি আছে, এরপরে কি আছে। আচ্ছা, এখানে দেখো তারপরে তোমাদের আরেকটা ব্যাপার ইয়ে করি, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা এখন দেখবো হচ্ছে এতক্ষণ দেখলাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এখন দেখবো হচ্ছে পোলার স্থানাঙ্কের দূরত্ব কি হয়। পোলার স্থানাঙ্কে, পোলার স্থানাঙ্কে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এটা কি হয়? ধরো একটা বিন্দু ধরলাম হচ্ছে এমন যে দেওয়া আছে r1, θ1, এটাই তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা বিন্দু ধরলাম যে কিউ বিন্দু, সেটাকে ধরলাম হচ্ছে r2, θ2। আচ্ছা, তাহলে এই মানে দুইটা বিন্দু রিপ্রেজেন্ট করা হলো। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এই পি কিউ সমান দূরত্ব কি হবে? পি কিউ সমান দূরত্ব কি হবে দেখো, আমি জানি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব, তাহলে ওই দূরত্বটাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে জাস্ট। দেখো তাহলে আমি এই পি বিন্দুটির স্থানাঙ্কটাকে লিখতে পারি কিনা, এটা হবে এমন যে পি অফ r1,
কস থিটা ওয়ান কমা R1 কস R1, সরি, আর ওয়ান সাইন থিটা ওয়ান, লিখতে পারি কিনা? আচ্ছা, এটা লিখতে পারি। এবং এখান থেকে এই কিউ বিন্দুর স্থানাঙ্ককে লিখতে পারবো কিনা যে R2 কস থিটা টু কমা R2 সাইন থিটা টু। আমরা কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে নিলাম জাস্ট, আর কিচ্ছু না। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্কের সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। সুতরাং আমরা কি জানি, পি কিউ সমান সমান জানি হচ্ছে রুট ওভার অফ, বিশাল বড় একটা দিলাম, লিখতে পারি আহ তাহলে কি বুজ দ্বয়ের অন্তর হবে R1 কস থিটা ওয়ান মাইনাস R2 কস থিটা টু হোল স্কোয়ার, প্লাস লিখতে পারি R1 সাইন থিটা ওয়ান মাইনাস R2 সাইন থিটা টু, এর উপরে স্কোয়ার। দেখো এখন জাস্ট ছোটবেলার ম্যাথ, আমরা বর্গের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে এখান থেকে পাবো হচ্ছে R1 স্কোয়ার কস থিটা ওয়ান স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস 2 × R1 R2 কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস R2 স্কোয়ার কস থিটা টু স্কোয়ার কস স্কোয়ার থিটা টু। আচ্ছা, তারপরে বাকি কাজ, তারপরে এইটুকুকে যদি বর্গের সূত্রে অ্যাপ্লাই করি, এখান থেকে পাবো হচ্ছে প্লাস R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস 2 R1 R2 সাইন থিটা ওয়ান সাইন থিটা টু প্লাস R2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু। আচ্ছা, এখন দেখো কি কাটাকুটি যাই, কাটাকাটি কি যাই, কিছু কি কাটাকাটি যাবে? না, কাটাকাটি যাবে না, অতি দুঃখের বিষয়, কাটাকাটি যাবে না। তাহলে এখান থেকে কি করতে পারি দেখো তো, কি করতে পারি? এখান থেকে যদি আমি এই R1 কে কমন নেই, দেখো তো এখান থেকে R1 কে যদি কমন নেই কি পাই? R1 কে যদি কমন নেই থাকবে হচ্ছে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তার মানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান। আবার এখান থেকে এই দুইটা থেকে, এখান থেকে যদি আমি এটা আর এটা থেকে যদি R2 কে কমন নেই প্লাস R2 স্কোয়ার কে কমন নেই, তবে কি পাবো দেখো তো, পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা টু প্লাস কজ স্কোয়ার থিটা টু। এবং এইখান থেকে যদি আমি -2 R1 R2 কমন নেই, সরি, -2 R1 R2 কে যদি কমন নেই, তবে কি পাবো তবে পাবো হচ্ছে আমরা, তবে পাবো আচ্ছা, প্লাসটাকে আগে রাখি। তবে পাবো মাইনাসকে নিয়ে নিছি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস মাইনাসকে যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে হবে হচ্ছে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু সাইন থিটা টু। আচ্ছা, আলটিমেটলি এখান থেকে কি পাই দেখো, খুবই সোজা। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান সমান জানি হচ্ছে ওয়ান, তার মানে থাকবে হচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ার হয়তো, তাহলে থাকবে হচ্ছে R1 স্কোয়ার প্লাস এখান থেকে থাকবে হচ্ছে R2 স্কোয়ার। আবার এখান থেকে থাকবে হচ্ছে -2 R1 R2। দেখো এখানে সূত্র পড়ছে কিছুক্ষণ আগে, একটা সূত্র লিখে দিলাম যে কস এ কস বি, দেখো তো জাস্ট, এটা মনে করো কস এ, এটা মনে করো কস বি, আর এটা আছে সাইন এ, এটা ওয়ান সাইন বি। তাহলে কি সূত্রটা হবে হচ্ছে কস এ মাইনাস বি। তাহলে এটাই হচ্ছে আমার ফর্মুলা, এটাই হচ্ছে সূত্র। এখন কথা হচ্ছে এখানে একটা কোশ্চেন, হ্যাঁ এটাই সূত্র, যেটা তোমাদের কোশ্চেন সেটা আমি বলতেছি, ওয়েট, এটাই ফর্মুলা। তাহলে দুটি বিন্দুর মানে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, তবে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে যে R1 স্কোয়ার, মানে কি তাদের ওই যে যে ব্যাসার্ধ ভেক্টরটা, আর R2 স্কোয়ার মাইনাস 2 × R1 R2 কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। দেখো যে কোশ্চেনটা তোমাদের সেটা হচ্ছে এখানে থিটা ওয়ান আগে বসাবো না থিটা টু আগে বসাবো, এমনও তো হতে পারে যে থিটা ওয়ানটা ছোট থিটা টুটা বড়, সেক্ষেত্রে তো মাইনাস আসবে। দেখো হ্যাঁ, তুমি যে কোনো কেসে বসাও, আলটিমেটলি কথা হচ্ছে এইটুকু, এই ভ্যালুটা ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে। দেখো তোমরা ছোটবেলায় পড়ছিলা যে কস এর ভিতরে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, সে অবশ্যই কস ধনাত্মককে প্রোভাইড করে, তাহলে আলটিমেটলি কি আমার এই টোটাল ভ্যালুটা কি ধনাত্মক হয়ে যাচ্ছে না? এজন্য এখানে প্লাস বসাবা না মাইনাস বসাবা এটা নিয়ে মানে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো ধরে নিলাম। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা ম্যাথ গুলা করবো, বইয়ের প্রত্যেকটা ম্যাথ করে দিব।
এই প্রতিজ্ঞা করেছি যেহেতু। দেখো উদাহরণ 4 বলছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ এবং 7 2, মানে এটা একটা বিন্দু দেওয়া আছে, আমরা ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে এই বিন্দুটা মানে বি বিন্দুটার, বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। এ এর মান নির্ণয় করো। তার মানে মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এটা, যে A,5 বিন্দু, যেটা আমরা ধরে নিছি বি বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এটা। এখন এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব মনে করলাম এটা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মনে করলাম এইটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা। এবং আমরা মনে করলাম যে এখানে এই বিন্দুটা হচ্ছে 7,2, 7,2 একটা বিন্দু আছে, যে বিন্দুটাকে আমরা ডিফাইন করছি এ দ্বারা। এখন এটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দূরত্বটা। এবং এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি সি বিন্দু দিলাম। তাহলে প্রশ্ন কি বলছে, বলছে ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে, তার মানে কি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটি সমান, মানে কি এই দুইটা বিষয় থেকে এই দূরত্বটা সমান। তার মানে আমি লিখতে পারি শর্ত মতো হচ্ছে বিসি সমান সমান এবি, বিসি সমান সমান এবি। এখন কথা হচ্ছে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, আমি গত ক্লাসেই বলছিলাম ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব হবে তার ভুজ যে মান সেটা, ভুজ যে মান সেটা গত ক্লাসেই বলছিলাম। গত ক্লাসটা যারা যারা করছো তারা অবশ্যই পারার কথা। তাহলে এখন দেখো, তাহলে এই মানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এটা আমরা জানি না, কারণ এ ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, এজন্য আমরা দিলাম হচ্ছে মডুলাস কে ইউজ করলাম, মডুলাস অফ এ সমান সমান এ বি। এ বি দূরত্বটা কত হবে, √অফ 7 - a² প্লাস 2 - 5 হোল স্কোয়ার, ভুজ দ্বৈরন্তর কোটি দ্বৈরন্তর। তাহলে আমরা এখন যদি আমরা জানি না কিন্তু যে এ ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, আমরা ধরে নিছি প্লাসও হবে মাইনাসও হবে। তাহলে এখন যদি আমরা বর্গ করে দিই তাহলে কি প্লাস হবে নিশ মাইনাস হবে নিশ, মানে উভয় কি ধনাত্মক হবে। তাহলে আমরা লিখতে পারি A² ইকুয়াল টু হবে হচ্ছে, এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করে দিলাম। সূত্র অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে 49 মাইনাস 7 × 14 প্লাস A² প্লাস এখানে হবে হচ্ছে 9। তাহলে এখান থেকে পাবো হচ্ছে, দেখো A² A² কাটা যা বেচারা। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 14 সমান সমান 49 আর 9 যোগ করলে কত হয়, 49 আর 9 যোগ করলে হয় 9 × 9 = 18, তাহলে হবে হচ্ছে 58। তাহলে এখান থেকে পাবো হচ্ছে এ সমান সমান 58/14, 58/14। এখন যদি 2 দ্বারা কাটি তবে কি পাবো, 2 দ্বারা কাটলে পাবো হচ্ছে, এটা পাবো হচ্ছে 2 দ্বারা কাটলে 29, এটা পাবো হচ্ছে 7, 2/7, 2/7। তাহলে আমার এর ভ্যালু আসলো এটা, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই সমান সমান এটা। বুঝছো কি না? দেখো খুবই সোজা ম্যাথ কিন্তু, খুবই সোজা ম্যাথ। এরপরে দেখো, এরপরে উদাহরণ 5, উদাহরণ 5-এ কি বলছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর তৃতীয় শীর্ষবিন্দুটির স্থানাঙ্কটি নির্ণয় করো। আচ্ছা, ধরে নিলাম এটা, আচ্ছা এটা, এটা ধরলাম হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে এখানে একটা পয়েন্ট, দেখো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট, যেটা হচ্ছে 0,4। এবং এই পয়েন্টটা দেওয়া আছে ধরো, আচ্ছা এটা দেওয়া আছে এইদিকে, এইদিকে হবে, আমি একটু সঠিকভাবে আঁকি, এত ভুল আঁকলে হবে, এত ভুল আঁকলে তো হবে না। ছি ছি, এটা কি হলো। আচ্ছা দেখো, মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা ধরে নিছি এ বিন্দু, এটা ধরে নিছি এ বিন্দু, এটা ধরে নিছি বি বিন্দু, বি বিন্দু। তাহলে আচ্ছা, এই বিন্দুটা ধরলাম হচ্ছে এ বিন্দুটা, রে কি করতেছি, সরি। তাহলে দেখো এই বিন্দুটা ধরে নিলাম বি বিন্দুটা ধরলাম, তাহলে এই বিন্দুটা হবে হচ্ছে 0,4। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুটা, এ বিন্দু, এ বিন্দু, যেটা হচ্ছে 0 - 4, 0 - 4, 0 - 4। আচ্ছা,
এখন ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ বলে দিছে বেচারা। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0, 0,0। এখন যেহেতু এটা একটা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এটা আমি তো একটু বেশি ইয়ে করে ফেললাম না। আচ্ছা ঠিক আছে, আঁকছি আঁকছি, সমস্যা নেই। দেখো ধরে নিলাম ত্রিভুজটা হবে এমন, ত্রিভুজটা হবে এমন, ত্রিভুজটা হবে এমন। তাহলে আমাকে বলছে যে এই তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করতে, এই তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করতে আমি ধরে নিলাম এই তৃতীয় শীর্ষবিন্দুটা হবে x, y, x, y। এই তৃতীয় শীর্ষবিন্দুটা হবে x, y। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে, যেহেতু বলে দিছি এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে কি এ বি সমান সমান বিসি সমান সমান এসি এমন। তাহলে আমরা যে কোনো দুটা করে শর্ত নিয়ে আগাবো, যে কোনো দুটা করে শর্ত নিয়ে আগাবো। তাহলে এখন কথা হচ্ছে দেখো, আমার এখান থেকে এক্স এবং ওয়াই কে মানে কি আউটপুট হিসেবে এক্স এবং ওয়াই বের করতে হবে। তাহলে আমি এমন দুইটা সমীকরণ বের করবো যেই দুইটা সমীকরণে চলক হিসেবে এক্স আর ওয়াই থাকবে। দেখো, আমি যদি এখান থেকে এই এ বি দূরত্বটা নেই, আমি যদি মানে দেখানোর ট্রাই করি যে এ বি সমান সমান বিসি, এ বি সমান সমান বিসি, তা আমি লিখতে পারি কিনা যে সুতরাং, সুতরাং এ বি সমান সমান বিসি, এ বি সমান সমান বিসি। তাহলে কি দেখো তো, এ বি সমান সমান বিসি, তখন কি এই এই যে এক্স ওয়াই যুক্ত চলকটা থাকবে। তাহলে এখান থেকে লিখতে পারি এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। তাহলে এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এ বি সমান সমান বিসি স্কোয়ার সূত্রটা কি আসবে দেখো তো। আচ্ছা, এখানে আমি একটা বড় মিস্টেক করেছি, সরি, বড় মিস্টেক করেছি, বড় মিস্টেক, বড় মিস্টেক। আচ্ছা দেখো, আবার করতেছি এটা। দেখো, এখানে বলছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে এই বিন্দুগুলা কিভাবে দেওয়া আছে দেখো তো, এই বিন্দুগুলা কিভাবে দেওয়া আছে। তাহলে এ বিন্দুর অবস্থানটা কোথায় হবে, এ বিন্দুটা হবে এখানে, এ বিন্দুটা হবে এখানে, যেটা হচ্ছে এ বিন্দু 0-4। আবার 0-04, তাহলে এটা হবে বি বিন্দুর অবস্থানটা, আমি 0, 4। তাহলে এখন ত্রিভুজটা কোথায় কোথায় হতে পারে দেখো তো, ত্রিভুজটা কোথায় কোথায় হতে পারে। ত্রিভুজটা হতে পারে এইভাবে, হতে পারে এইভাবে, মানে দুইভাবে হতে পারে। আমরা ধরে নিলাম ত্রিভুজটা হতে পারে এইভাবে, সমবাহু ত্রিভুজ এইভাবে হতে পারে, অথবা এইভাবে হতে পারে, হতেই পারে। আমাকে তো বলে দেয় নাই যে কোন দিকে হবে বা কেমন হবে, এটা তো বলে দেয় নাই। তাহলে এখন দেখো, আমার দরকার হচ্ছে এখানকার পয়েন্টটা আর এখানকার পয়েন্টটা। আমি এই পয়েন্টটার নাম দিলাম সি পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিলাম সি পয়েন্ট, যেখানে এক্স ওয়াই মানে ভেরিয়েবল ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি, যেহেতু বলে দিচ্ছি সমবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে লিখতে পারি যে এ বি সমান সমান বিসি সমান সমান এসি, যদিও আমার একটা সমবাহু ত্রিভুজের কাতারে পড়ে নাই, যাই হোক ধরে নিছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি না যে এ বি সমান সমান বিসি, সুতরাং লিখতে পারি যে এ বি সমান সমান বিসি, বিসি এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার করে দিলাম উভয় পক্ষকে। তাহলে এ বি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি দেখো তো, এই টোটাল দূরত্বটা কত হবে। আমি কিছুক্ষণ আগে পড়াইলাম যে এটা কি বুঝ দই সেম না, তাহলে কি তাদের দূরত্ব হবে কোটি দৈরন্তর, কোটি দৈরন্তর কত হবে 4 মাইনাস মাইনাস মাইনাসে +4 ইকুয়াল টু এই বিসি, বিসি সমান সমান কত হবে রুট ওভার রুট কি, তাহলে স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে। তাহলে হবে হচ্ছে 0 - x² +4 - y²। তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে 8 সমান সমান, এখান থেকে পাবো হচ্ছে, এখান থেকে পাবো হচ্ছে, আচ্ছা এখান থেকে যেহেতু আমি ইয়ে করছি, বর্গ করছি, তার মানে এখানেও বর্গ হবে না। এটা তো পাইলাম এবি দূরত্বটা, তাহলে এখানেও বর্গ হবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে x² + 4 - y, এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দাও। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 16 - 8y + y²। তাহলে এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে আলটিমেটলি পাবো হচ্ছে x² + y² -8y, -8y। আর যদি কনস্ট্যান্ট গুলো, তাহলে কি 64, 8 8 64 আর 16, এই পাশে যদি আনি, তাহলে 64 থেকে 16 গেলে কত থাকে, 64 থেকে 16 গেলে থাকবে হচ্ছে 48। তাহলে এই পাশে আসলে হচ্ছে -48 = 0,
-48 = 0। তাহলে এটা একটা ইকুয়েশন পাইলাম, 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আবার আমি লিখলাম হচ্ছে বিসি সমান সমান এসি। বিসি সমান সমান এসি না, না এটা না দিয়ে আমি এটা দেই যে এবি সমান সমান এসি লিখতে পারি কিনা, দেখো তো এবি সমান সমান এসি। কারণ কি এটা, এটা লেখার কারণ কি জানো? এটা লিখলাম কারণ হচ্ছে এই পাশে আমার একটা কনস্ট্যান্ট এসে যাবে, মানে এখানে জাস্ট ভেরিয়েবলটা থাকবে না, তখন একটু সোজা হবে, সহজ হবে। লিখলাম হচ্ছে এবি সমান সমান এসি, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে পাই হচ্ছে এবি, এবি স্কোয়ার সমান সমান আমরা কিছুক্ষণ আগে কত পাইলাম, 64/8 স্কোয়ার ইকুয়াল টু এসি। এসি সমান সমান কি হবে তাহলে? হবে হচ্ছে 0 - x হোল স্কোয়ার প্লাস, দেখো, -4 - y হোল স্কোয়ার, এটা হবে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 64 সমান সমান x² প্লাস 16, তাহলে 16 প্লাস 8y প্লাস y²। তাহলে এখান থেকে পাবো হচ্ছে তোমরা মানে এই এই বিষয়টা যদি বুঝতে না পারো তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নাও, নিলে কি আলটিমেটলি কি আসবে যে 4 + y হোল স্কোয়ার, পরে কি মাইনাসের উপর স্কোয়ার করে দিলে মাইনাস, আলটিমেটলি এমন আসবে না যে 4 + y হোল স্কোয়ার, এমন আসবে। এমনই আসবে। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? পাবো হচ্ছে x² + y² প্লাস 8y, 64 থেকে 16 গেলে -48, -48 = 0, -48 = 0। দেখো তো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে এটা একটা ইকুয়েশন নাম দিলাম হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন আমরা হচ্ছে 1 নং আর 2 নং বিয়োগ করব। 1 নং আর 2 নং যদি বিয়োগ করে দিই তবে কি পাই? 1 নং আর 2 নং বিয়োগ করলাম, 1 নং থেকে 2 নং বাদ দিলাম, 1 নং থেকে 2 নং বাদ, 1 নং থেকে 2 নং বাদ দিলে আমরা কি পাই দেখো তো? বাম পক্ষে কি পাই? এক্স, এক্স স্কোয়ার বাদ যাবে, ওয়াই স্কোয়ার বাদ যাবে। যদি আমরা -8 থেকে, যেহেতু লিখছি 1 নং থেকে 2 নং বাদ দিব, তাহলে -8, এখান থেকেও -8, তার মানে কি হবে -16y। আচ্ছা, এবং এখান থেকে হচ্ছে দেখো তো এটা হবে কিনা যে -48, মাইনাস মাইনাসে +48, তার মানে কি হবে 0 হয়ে যাবে। 0 হবে কিনা? 0 হবে, অবশ্যই 0 হবে, সমান সমান 0। তার মানে এখান থেকে লিখতে পারি আমার আলটিমেটলি বের আসবে ওয়াই সমান সমান 0, ওয়াই সমান সমান 0। দেখো তো এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকে ওয়াই সমান সমান কোটি কি শূন্য হবে না? অবশ্যই শূন্য হবে। এখন এই ওয়াই এর ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দাও। আমার ইচ্ছা হলো আমি এই ওয়াই এর ভ্যালুটা 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাবো, ওয়াই এর ভ্যালুটা 1 নং সমীকরণে বসাবো। সুতরাং তাহলে 1 নং সমীকরণে বসালে আমি পাবো হচ্ছে x², ওয়াই এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, -48 = 0। তাহলে এখান থেকে পাবো হচ্ছে x² সমান সমান 48। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক্স সমান সমান +-48 √48। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? +-48 কে বাংলায় কি লেখা যায়? 3 × 16 = 48, 4 √3, 4 √3, 4 √3। সুতরাং তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্কগুলা কি পাইলাম দেখো তো? সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে, একটা পাইলাম হচ্ছে আহ +-4 √3, 0। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ম্যাথগুলা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কয়েকবার যেহেতু আসছে, খুবই সোজা একটা ম্যাথ। ওকে, এরপরে দেখো, এরপরে আছে হচ্ছে উদাহরণ 6। এরপরে উদাহরণ 6, দেখো উদাহরণ 6-তে কি বলা আছে? বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5, ভালো কথা। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এটা, তাও মানলাম। এর যে যে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে। হয়েছে, এটাই বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে সেন্টার, মনে করলাম এটা হচ্ছে সেন্টার। এই সেন্টার থেকে একটা একটা জে দেওয়া আছে, একটা জে দেওয়া আছে। এই জে এর স্থানাঙ্ক দেওয়া আছে, এর মধ্যবর্তী একটা বিন্দু দেওয়া আছে, যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 3,2। এই বিন্দুটাকে, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এম বিন্দু, এম বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে 3,2, 3,2, 3,2, 3,2, 3,2, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা 3,2 ধরে নাও, এটা 2। আচ্ছা 3,2। এখন এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 5,3।
এই কেন্দ্রকে ধরে নিলাম ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,2, এবং এখান থেকে একটা ব্যাসার্ধ দেওয়া আছে এটা, এবং আমি এখান থেকে একটা লম্ব টানলাম এটা, এটা এখান থেকে এটা লম্ব টানলাম, এটা লম্ব। আচ্ছা, এখন এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, যেটার স্থানাঙ্ক দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। আমাকে বলছে এখন এটা, এই যেটা ধরলাম হচ্ছে এ বি, এখান থেকে বের করতে বলছে যে এ বি এর দৈর্ঘ্য সমান সমান হোয়াট, এটা কোশ্চেন। তাহলে এখন দেখো, আমি এই বিন্দুটা পাই হচ্ছে 5, মানে এই দূরত্বটা এ ও, এই দূরত্বটা পাই হচ্ছে 5। আমি যদি এই দূরত্বটা বের করতে পারি, তাহলে কি এই দূরত্বটা পাবো না সমকোণী ত্রিভুজের ওই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ও এম বের করা। ও এম সমান সমান কি হবে দেখো তো, ও এম সমান সমান হবে হচ্ছে √3 - 5 হোল স্কোয়ার প্লাস 2 - 3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে √2 স্কোয়ার, তার মানে হচ্ছে 4 প্লাস 2 - 1 1, 1 স্কোয়ার 1, তার মানে এটা পাবো হচ্ছে √5। এটা পাবো হচ্ছে √5, তাহলে এটা পাইলাম হচ্ছে √5। এখন এখান থেকে কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি আমি এই দূরত্বটা পাবো না, এ এম? তাহলে দেখো তো, আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? সুতরাং পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে পাবো হচ্ছে ও এ স্কোয়ার সমান সমান ও এম স্কোয়ার প্লাস এ এম স্কোয়ার। তাহলে এখান থেকে আমার দরকার হচ্ছে এ এম, তাহলে এখান থেকে পাবো হচ্ছে এ এম সমান সমান পাবো হচ্ছে ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে ও এ স্কোয়ার করলে কত হবে, 5 × 5 = 25, মাইনাস ও এম স্কোয়ার করলে কত হবে, 5, কারণ কি রুট স্কোয়ার করলে ইয়ে হবে। তাহলে থাকবে হচ্ছে 20, 20, √20, এটাকে কি লেখা যায়, 2√5, 2√5, কারণ কি 4 × 5 = 20, 2√5, এটা লেখা যায়। আচ্ছা, এখন এ এম, সুতরাং এ বি সমান সমান আমরা কি লিখতে পারি, এ বি সমান সমান লিখতে পারি কিনা যে 2 × a m, 2 × a m, বিকজ প্রশ্নে বলে দিছে এম বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তার মানে আমরা লিখতে পারি এখান থেকে যে এ এম সমান সমান বি এম, এ এম সমান সমান বি এম। তার মানে এখানে এ বি সমান সমান কি লেখা যায়, এ বি সমান সমান লেখা যায় এ এম প্লাস বি এম, এ এম প্লাস বি এম। এখন এ এম, যেহেতু এই বি এম সমান সমান এ এম, তার মানে কি লিখতে পারি 2 × m, 2 × m। তাহলে এখান থেকে হচ্ছে 2 × 2√5, তার মানে এটা আসবে হচ্ছে 4√5, 4√5, এটা অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এরপরে, এরপরে কি হয়, এরপরে কি হয়? এরপরে দেখো তোমাদের মেন বইয়ের অনুশীলনী গুলা, মেন বইয়ের ম্যাথে, এটা হচ্ছে মেন বইয়ের একটা ম্যাথ। এটা মেবি তোমরা যদি বই সামনে রেখে থাকো তাহলে এটা দেখবা মেবি 3-এর 2 নম্বর ম্যাথটা, মেবি 3-এর 2 নম্বর ম্যাথটা। আমার কাছে যদিও বইটা নাই। দেখো তাহলে এটা আমরা দেখি, 2 নম্বর ম্যাথটা আমরা দেখবো, 3-এর 2। তাহলে দেখো, এখানে দেওয়া আছে ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে 60, মানে 30 ডিগ্রি কোণে ঘোরানো হলে এর নতুন অবস্থান হয় ও কিউ। কি বলছি, ওপি একটা রেখা ছিল, এই রেখাকে ঘড়ির কাঁটার দিকে যদি আমি 30 ডিগ্রি কোণে ঘোরাই, এর নতুন যে অবস্থানটা হবে ও কিউ। এখন পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এটা, ধরে নিলাম কেসটা হচ্ছে এমন, ধরো এটা ছিল হচ্ছে ওপি রেখাটা, এটা পরিবর্তিত হয়েছে হচ্ছে ও কিউ রেখা, ও কিউ রেখা। এখন এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে তোমার পি বিন্দু, যেটা হচ্ছে -√3, -√3, -3। দেখো এটা কুয়েটা আসছিল 14-15 মানে সেশনে, তার মানে কি এটা একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। দেখি কেমন কঠিন কোশ্চেন হয় ইঞ্জিনিয়ারিং এ। তাহলে দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে, মনে করো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও বিন্দুটা, মূল বিন্দুটা ও, ধরে নিছি ও বিন্দুটা এটা, এটা হচ্ছে কিউ বিন্দু। এখন কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, আমি ধরে নিলাম এই কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জানি না, জানি না এটা, জানি না, আমি কিউ বিন্দুর স্থানাঙ্ক জানি না আপাতত। এই যে যে কোণটা, এই কোণটা দেওয়া আছে হচ্ছে তোমার 60 ডিগ্রি, পাই/6, পাই/6। আচ্ছা, পাই/6, পাই/6, পাই/6। আচ্ছা, এটা এই দিকে ঘোরানো হয়েছে, এই দিকে ঘোরানো হয়েছে ঘড়ির কাঁটার, কি বলছে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছে, তার মানে কি ঋণাত্মক হবে।
আচ্ছা দেখি কি হয়, ধনাত্মক হয় ঋণাত্মক হয় এগুলো দেখি তাহলে। এখন দেখো তো, এটা কি একটা পোলার ফর্ম না? যে কোণে ঘোরানো হয়েছে এটা কি একটা পোলার ফর্ম না? তাহলে আমার দরকার হচ্ছে পোলার ফর্মটা। এখন আমি যদি এই পি বিন্দুর স্থানাঙ্ককে পোলার ফর্মে নিয়ে আসি, তাহলে পোলার এই পি বিন্দুর স্থানাঙ্কের পোলার ফর্মটা ধরে নিলাম আর থিটা। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত আসবে দেখো তো? আর সমান সমান আসবে হচ্ছে রুট ওভার অফ -√3 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো হচ্ছে রুট ওভার অফ 3 তিরিকে 9 প্লাস তিন কি বলে, মানে √3 উপর স্কোয়ার 3 আর 3 তিরিকে 9। তাহলে এটা পাবো হচ্ছে আমি 9 12, 12কে ভাঙলে পাবো হচ্ছে 2√3 এটা পাইলাম হচ্ছে আর এর ভ্যালু। এবং থিটা সমান সমান কি হবে দেখো তো? এটা কোন চতুর্ভাগে আছে? এটা কোন চতুর্ভাগে আছে দেখো, এটা আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা থিটা কিভাবে বের করি দেখো তো? আমরা মানে আপাতত ধরে নিলাম এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের সাথে চিন্তা করলাম, ঘড়ির কাঁটার দিকের সাথে চিন্তা করলাম। এটা যদিও মানে আমার ইয়ে হয় নাই যে এটা, আচ্ছা দাঁড়াও আমি এটা অক্ষরেখা ইয়ে করে দিই, অক্ষরেখা বেনিশ করে দিই, কারণ অক্ষরেখা দিলে তোমরা হচ্ছে একটা পেচ লাগাবা বিষয়টা। কারণ এটা আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আমি এই অক্ষরেখার সাপেক্ষে দেখাইছিলাম হচ্ছে প্রথম চতুর্ভাগে, এটা অক্ষরেখা এই জন্য দিলাম না। আচ্ছা ওকে, অক্ষরেখা দিলাম না দিলাম এটা ডাজন্ট ম্যাটার, এখানে এই মেতে অক্ষরেখা দিতেই হবে না দিতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে দেখো এটা তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা থিটা নির্ণয় কিভাবে করি? পাই প্লাস 10 ইনভার্স 1 ইন্টু ওই ধনাত্মক মানগুলা, তাহলে হবে হচ্ছে 3/√3। তাহলে এটা পাবো হচ্ছে পাই প্লাস 10 ইনভার্স, তাহলে এটাকে লিখতে পারি যদি কাটাকাটি করি তাহলে লিখতে পারি √3 হবে। তাহলে এখান থেকে হবে হচ্ছে পাই প্লাস 10 ইনভার্স √3, তার মানে এটা হবে হচ্ছে পাই/3। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 4 পাই/3। হ্যাঁ কি না? একটু জবাব দাও। 4 পাই/3 হবে এটা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা, এটা কি ভুল করলাম? ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, আচ্ছা ওকে। ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরাইছি, ঠিক আছে এটা মেনে নিলাম এটা। দেখো এরপরে এখন তাহলে আমরা কি করতে পারি এখন? তাহলে দেখো তো, ধরো এখানে ছিল হচ্ছে কি পি বিন্দুটা এখানে ছিল ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, তাকে তাকে যদি ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘোরানো হয় তাহলে কি আলটিমেটলি কি কোন কি বিয়োগ হবে না? ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘোরানো হয়েছে আলটিমেটলি কি বিয়োগ হবে। তাহলে এখন সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কিউ বিন্দুর পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আমি লিখতে পারি কিনা এটা হবে হচ্ছে, দেখো তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এই ওপি এবং ও কিউ কোনো চেঞ্জ হবে? এইটুকু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি কোনো চেঞ্জ হবে? এটাও আর হবে এটাও আর হবে না। কারণ কি বলে দিছে যে ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে। কাকে ঘোরানো হয়েছে? এই ওপি রেখাকেই ঘোরানো হয়েছে। যে নতুন যে অবস্থানটা হয়েছে সেই অবস্থানটা যা হচ্ছে কিউ বিন্দু দ্বারা চিহ্নিত করছে। আলটিমেটলি এই আর এর কোনো চেঞ্জ হয় নাই এখানে, তার মানে এখানে হবে আরই। তাহলে এখানে আর হইলে তাহলে এটা লিখতে পারি 2√3, 2√3 কমা, তাহলে থিটা কি লিখবো? 4 পাই/3 -পাই/6, পাই/6, পাই/6। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাই? তাহলে এটা থেকে পাই হচ্ছে, এটা লিখতে পারি সমান সমান হবে হচ্ছে 2√3 বিয়োগ করলে কত আসবে দেখো তো? এখান থেকে যদি লসাগু করি তাহলে লসাগু করলে পাবো হচ্ছে 3 6 18, 3 6 18। তাহলে এখান থেকে পাবো হচ্ছে, আচ্ছা আমরা কি 3 6 লসাগু করলে আসলে 18 পাই? 3 3 তিন তিন তো করছে, আচ্ছা 6 পাই, সরি এটা আমি 18 কেন বললাম? 6 হবে এটা, 6 6 6 6 হবে 6। তাহলে এখান থেকে যদি আমরা ইয়ে করি তাহলে এটা পাবো হচ্ছে 8 পাই - পাই, তাহলে আলটিমেটলি এটা পাইলাম হচ্ছে আমি 2√3, 7 পাই/6, 7 পাই/6। ওকে, তাহলে তার মানে আমরা কিউ বিন্দুর পোলার স্থানাঙ্কটা পেয়ে গেছি এটা। এখন দরকার কি, আমার দেওয়া ছিল হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, বাট আমরা কিন্তু পোলার স্থানাঙ্কটা পেয়ে গেছি। এখন আমাকে যেহেতু প্রশ্নে এই পি বিন্দুর স্থানাঙ্কটা কার্তেশীয় ফর্মে দেওয়া আছে, তার মানে আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্কটাও কার্তেশীয় ফর্মেটে দিয়ে দিয়ে দেবো, আর কিচ্ছু না জাস্ট। দেখো সুতরাং তাহলে কার্তেশীয় স্থানাঙ্কে কি হবে?
কিউ বিন্দুর স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্কে কি হবে দেখো, তাহলে এটা হবে হচ্ছে আর ইন্টু কস থিটা। আর কত দেওয়া আছে, 2√3 ইন্টু কস থিটা, কস 7 পাই/6, কমা 2 আর ইন্টু সাইন থিটা, 2√3 সাইন 7 পাই/6, 7 পাই/6। এটা, তাহলে এখান থেকে যদি আমরা কনভার্ট করি তাহলে এখান থেকে কি পাবো, পাবো হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে 2√3 থাকলো। যদি ভাঙি তবে কি পাই, কি পাই গত ক্লাসে এগুলা বলছিলাম ভেঙে ভেঙে কিভাবে আমরা করব। তাহলে এটাকে লিখতে পারি পাই+পাই/6, কমা 2√3। এটাকে লিখতে পারি সাইন ইন্টু পাই+পাই/6। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2√3। দেখো তো এটা পাই পাই পাইয়ের সাথে কি, এটা কি পাই/2 এর সাথে কি, মানে কি জোট সংখ্যক গুণ আছে না, তাহলে জোট সংখ্যক গুণ থাকলে কস কসই হবে। এটা কোন চতুর্ভাগ হবে, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কস ঋণাত্মক। তার মানে এটা হবে হচ্ছে মাইনাস মাইনাস 2√3 কস পাই/6, পাই/6, কমা আবার এক্ষেত্রে কি সাইন সাইনই থাকবে। এটা কোন চতুর্ভাগে আছে, আচ্ছা সরি, এটা তৃতীয় চতুর্ভাগে ছিল, তৃতীয় চতুর্ভাগের জন্য কস ঋণাত্মকই হয়। এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সাইন ঋণাত্মক হয়, সো এটাও ঋণাত্মক হবে। 2√3 সাইন পাই/6, পাই/6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে -2√3, আর কস 60 ডিগ্রি ভ্যালু কত, হাফ, হাফ, কমা -2√3 সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, √3/2, √3/2। তার মানে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি আমরা পাইলাম হচ্ছে টু টু কাটা, এখান থেকে থাকবে হচ্ছে, এখান থেকেও টু টু কাটা, পাইলাম হচ্ছে -√3, কমা টু টু কাটা গেলে -3, -3, -√3, -3, -√3, -3। ঠিক আছে কিনা একটু দেখো। -√3, কি বল, -√3, 3, হ্যাঁ, এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। দেখো, আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে, এরপরে আমরা দেখব হচ্ছে, এরপরে হচ্ছে দেখো 4-এর ম্যাথটা দেখো, 4 নাম্বার ম্যাথটা দেখো। আচ্ছা সরি, এখানে তোমাদের একটু মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে দেওয়া আছে কস 30 ডিগ্রি হবে, এটা আমি 60 ডিগ্রি ধরে করছি। জি সরি, এটা এই ভুলটা অন্তত মানে মেনে নেওয়া কঠিন, মেনেই নাও, কি করবা। -2√3, দেখো কস 30 ডিগ্রি ভ্যালু কত, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, √3/2, -2√3 সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। তার মানে টোটালি উল্টা হয়েছিল, উল্টা করছিলাম আমি, উল্টা করে ফেলেছিলাম। তাহলে হবে হচ্ছে, এখানে হবে হচ্ছে -3, -√3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো একটু মানে একটু মিস্টেক হয়েছিল, এটা একটু কনভিন্স করে নাও। দেখো এরপরে, এরপরে হচ্ছে এটা মেবি তোমাদের 4-এর এ। দেখো 4-এর নাম্বার ম্যাথটা কি বলা আছে, বলছে কোনো বিন্দুর কুটি 6, আচ্ছা ধরে নিলাম কুটি 6, কোনো বিন্দুর কুটি 6 এবং 5, 6 হতে বিন্দুটির দূরত্ব 4 একক হলে এর বিন্দুটির ভুজ কত। ধরে নিলাম বিন্দুটা হচ্ছে পি, পি বিন্দু, যেটা হচ্ছে x, 6, যেহেতু কুটি 6 দেওয়া আছে। এখন বলছে 5, 6 বিন্দু থেকে, 5 বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব 4 একক। তার মানে আমি বলতে পারি সুতরাং √of x-5 হোল স্কোয়ার, একটু দেখো, x-5 হোল স্কোয়ার প্লাস 6 - 6 হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 4। দেখো আমি মানে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, তাহলে যেহেতু এটা কুটি কুটি মিলে গেছে, তার মানে কি এটা আমরা একবার লিখতে পারি না, এটা একবার লিখতে পারি কিনা, এটা একবার লিখতে পারি কিনা যে মডুলাস অফ x-5 সমান সমান হচ্ছে 4, একবার লিখে দিলাম।
এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মানে ফোর। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো তো, লিখতে পারি কিনা যে এক্স মাইনাস ফাইভ সমান সমান, এখানে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, তাহলে তুলে দিয়ে প্লাস মাইনাস দিলাম। তাহলে এখান থেকে পাই হচ্ছে এক্স সমান সমান প্লাস মাইনাস ফোর প্লাস ফাইভ। তাহলে এখান থেকে পাই হচ্ছে আমি, সুতরাং এক্স এর একটা ভ্যালু পাবো হচ্ছে নাইন, আর একটা ভ্যালু পাবো হচ্ছে ওয়ান, আর একটা ভ্যালু পাবো হচ্ছে ওয়ান। এটাই অ্যান্সার। দেখো এর পরের ম্যাথটা হচ্ছে বি নাম্বার ম্যাথটা। এর পরের ম্যাথ বি নাম্বার ম্যাথটা, এখন আমরা বি নাম্বার ম্যাথটা দেখবো। বি নাম্বার ম্যাথটা কিভাবে কি হয় দেখো। এখানে বলে দেওয়া আছে, দেখাও যে এ এর যে কোনো মানের জন্য এই বি একটা বিন্দু, সি একটা বিন্দু, বিন্দু থেকে এই দুইটা বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সমান। এ বি সি সমবাহু ত্রিভুজ হলে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো বি বিন্দুটা, আমরা এটা বি বিন্দু থেকে তার তার মানে কি আমাকে দেখাতে হবে যে, দেখাতে হবে এ বি সমান সমান এসি, এটা আমাকে দেখাইতে হবে, এটা আমাকে দেখাইতে হবে। দেখো তাহলে এখন আমরা এসি এ বি সমান সমান কি হবে, এ বি সমান সমান রুট ওভার অফ, এ বি সমান রুট ওভার অফ ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর হবে রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান স্কোয়ার, প্লাস কোটি দৈরন্তর, কোটি দৈরন্তর হবে থ্রি রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এখন জাস্ট বর্গের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। বর্গের সূত্রটা অ্যাপ্লাই করে দিলে এখান থেকে পাবো হচ্ছে এই ওয়ান ওয়ান কাটা, দেখো ওয়ান ওয়ান কাটা, তার মানে থাকবে হচ্ছে রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার, রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার করলে হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি বর্গের সূত্র অ্যাপ্লাই করি তাহলে থ্রি রুট থ্রির উপরে স্কোয়ার করলে কত হবে, তিন তিরিকা নয়, তিন নং সাতাশ, সাতাশ মাইনাস তিন দুগুণে সিক্স রুট থ্রি এ প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো তাহলে এখানে কত হয়, এখানে হয় হচ্ছে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তার মানে হবে হচ্ছে দুইটা এ স্কোয়ার। আর এখানে আছে হচ্ছে রুট থ্রি এ আছে হচ্ছে দুইটা, আর এখানে আছে হচ্ছে ছয়টা, তার মানে হবে হচ্ছে মাইনাস এইট রুট থ্রি এ। তারপরে এখানে আছে সাতাশ, এখানে তিন, তার মানে হচ্ছে প্লাস থার্টি। আচ্ছা, এখন তার মানে এখন আমি এসি যদি বের করি, তার মানে এটা যদি আসে তাহলে আমি বলতে পারবো যে না আসলেই মানে সত্যি, বিষয়টা সত্যি। তাহলে এখন দেখো এসি সমান সমান কি হবে, এসি সমান সমান কি হবে, এসি, এসি সমান সমান লেখা যাবে একদম সেম, জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করবো আর কিচ্ছু না। সূত্রটা অ্যাপ্লাই করলে কি পাবো, ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর করলে কি পাবো, থ্রি রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান আসছে হচ্ছে এই ওয়ান ওয়ান কাটা গেলে থাকবে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার। একটা বিষয় লক্ষ্য করে দেখবা, দেখো এখানে আছে হচ্ছে পাইছিলাম আমরা কাটাকাটি করার পরে এই লাইনটা যদি আরেকটা লাইন আমি বাড়াইয়ে লিখতাম তাহলে লিখতে পারতাম কিনা যে রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার, দেখো তো এখানে তাই আছে কিনা রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার। আবার এই বিষয়টা কি আছে থ্রি রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার, এখানেও কি তাই হবে কিনা দেখো তো, যে থ্রি রুট থ্রি মাইনাস এ হোল স্কোয়ার। তার মানে 1000% শিওর যে আমি এই বিষয়টা এটা লিখতে পারি যে এটা এইটুকু ক্যালকুলেশন করলে এটাই পাবো। কারণ যেহেতু ওই একই উৎস থেকে আসতেছে, মানে বা একই, এটাও, এটাকে যদি আমি আরেকটা লাইন লিখতাম তাহলে এটা আর এটা মিলে যাইতো, তার মানে কি এর অবশ্যই লেখা যাবে এটা। তাহলে হবে হচ্ছে এখানে টু এ স্কোয়ার মাইনাস এইট রুট থ্রি এ প্লাস থার্টি। তার মানে আমি বলতে পারি এখন, সুতরাং বলতে পারি যেহেতু দুইটা সেম, সুতরাং আমি বলতে পারি হচ্ছে, সুতরাং এ বি সমান সমান এসি। তার মানে ওইখান থেকে ওই যে যে বিন্দুটা, যে বি এবং সি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব সমান, এটা আমরা দেখাইতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাকে দেখাইতে হবে যে এ বি সি যদি সমবাহু ত্রিভুজ হয় তবে এ এর মান নির্ণয় করো। আচ্ছা, এ বি সি সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত কি, দেখো তো এ বি সি সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত এটা না যে এ বি সমান সমান বি সি সমান সমান এসি হতে হবে। দেখো এখান থেকে আমাকে মানে এ এর মানটা নির্ণয় করতে হবে। দেখো
আমরা দেখলাম এবি এবং এসি সমান, উভয়ই সমান। তাহলে আমরা যদি এখন বিসিটা বের করতে পারি এবং বিসি সমান সমান এবি অথবা এসির সাথে কম্পেয়ার করি, তখন কি এর ভ্যালুটা পাবো, এর ভ্যালুটা পাবো। তাহলে সুতরাং বিসি সমান সমান কি হবে? বিসি সমান সমান হবে হচ্ছে রুট ওভার অফ জাস্ট ওই ভুজ দ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর হবে √3 + a -3√3 - 1 হোল স্কোয়ার প্লাস 3√3 - √3 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে পাবো হচ্ছে এই ওয়ান ওয়ান কাটা থাকবে হচ্ছে, এখানে আছে দেখো, এখানে আছে হচ্ছে একটা √3, এখানে আছে হচ্ছে -2টা√3, তাহলে এখানে -2টা√3, তাহলে এখানে হবে হচ্ছে -2√3 হোল স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে তিনটা, এখানে আছে হচ্ছে একটা, তাহলে তিনটা থেকে একটা গেলে থাকবে হচ্ছে 2√3 হোল স্কোয়ার। 2√3 হোল স্কোয়ার, দেখো তো আলটিমেটলি আমি কি পাই। এখান থেকে পাবো হচ্ছে, এখানে হচ্ছে 2√3-র উপর বর্গ করলে এখানে পাবো হচ্ছে 12 + 12, তাহলে এখানে হবে হচ্ছে √24। তাহলে এখন কি, এখন আমার কাজ হচ্ছে মানে যে কোনো একটার সাথে কম্পেয়ার করে দেওয়া, যে কোনো একটার সাথে, এটার সাথে হয় না হয় এটার সাথে। আমি করলাম হচ্ছে তাহলে লিখতে পারি, সুতরাং এ বি সমান সমান বিসি লিখতে পারি কিনা, উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি যে এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার কে এ বি কে বর্গ করে দিলে কি কি হয়ে যাবে, ওই রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2a² -8√3a + 30 = 24। ওই বিসি কে যদি আবার বর্গ করে দিই তাহলে এখানে থাকবে হচ্ছে 24। তাহলে এখান থেকে কি পাই, 2a² -8√3a, 24কে এই পাশে আনলে হবে হচ্ছে +6 = 0। তাহলে এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি, তাহলে 2 দ্বারা যদি ভাগ করে দিই এখানে পাবো হচ্ছে a² -4√3a +3 = 0, তাহলে এখন আমার কাজ হচ্ছে যে এখানে কি করা যায় দেখো তো, কি করা যায়। এখানে যদি আমি বর্গের সূত্র অ্যাপ্লিকেবল হয় কিনা দেখো তো। বর্গের সূত্র অ্যাপ্লিকেবল হয় যে a² -2a, 2ab, বি হিসেবে 2√3 কে লিখলাম, 2ab, 2ab। দেখো তাহলে কি এখানে লিখতে হবে +b² +b², তাহলে দেখো তো একটা বিষয় লক্ষ্য করে দেখো, এই বিষয়টাকে আমি বেশি লিখলাম না, এটাকে আমি মাইনাস করে দিলাম, -12 আর যা আছে তাই, +3 ছিল =0, =0। দেখো তাহলে এখন কি করা যায়, আমার জায়গা সংকুলন হয়ে গেল। দেখো আমি এই বিষয়টা মুছে দেই, এখান থেকে এটা একটু মুছে দেই। দেখো তার মানে এখান থেকে পাবো হচ্ছে আমি a² মাইনাস, না, এখান থেকে তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে দিলে পাবো হচ্ছে a - 2√3, a - 2√3² সমান সমান, এখানে তাহলে কি দেখো তো, এখানে আছে 3, এখানে আছে 9, তাহলে 12 থেকে 9, 3 গেলে কত থাকে 9, তাহলে 9টা ওই পাশে চলে যাবে, এখানে হবে 9। তাহলে এখান থেকে পাবো হচ্ছে a - 2√3 সমান সমান +-3, বর্গমূল করে দিলে +-3 আলটিমেটলি। সুতরাং এ এর ভ্যালু পাইলাম হচ্ছে +-3, আহ +2√3, +-3 + 2√3, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে আমরা এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো, খুবই সোজা একটা ম্যাথ ছিল, জাস্ট একটু ক্যালকুলেশনটা মানে ভিন্ন ছিল বা একটু লেংথ ছিল, আর কিছু না। বিষয়বস্তু কিন্তু সেম বা সোজা। দেখো এরপরে যে ম্যাথটা দেওয়া আছে, সি নাম্বার ম্যাথটা দেখো, সি নাম্বার ম্যাথটা, সি নাম্বারে বলা আছে যে এক্স অক্ষ এবং এই বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এই ম্যাথটা তোমরা নিজেরা পারার কথা, এই ম্যাথটা তোমরা নিজেরা পারার কথা। তাহলে আমি যদি দেখাই অক্ষরেখা কি, তাহলে মনে করি বিন্দুটা দেওয়া আছে হচ্ছে এটা, বিন্দুটা হচ্ছে গিয়া, মনে করে এখানে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে 4, কে এখন এক্স অক্ষ থেকে এর দূরত্ব কতটুকু, এক্স অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে এটা, যেটা কিনা যার মান কত, যার মান হবে কে, এক্স অক্ষ থেকে দূরত্ব কত কে,
মডুলাস দিতে হবে, কারণ কে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এটা আমি জানি না। আচ্ছা, আবার আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে যে মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে -5, -7। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা সমান, এই বিন্দুর দূরত্বটা সমান, এই দূরত্ব আর এই দূরত্বটা সমান। আমি যদিও এখানে মানে চিত্রটা ওইভাবে উপস্থাপন করতে পারিনি, বাট মানে প্রশ্নের সাপেক্ষে জাস্ট যে এই বিন্দু এবং এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা সমান, তাহলে এখানে আমাকে কে এর ভ্যালুটা বের করতে বলছে। দেখো তাহলে আমি লিখতে পারি, সুতরাং মডুলাস অফ কে সমান সমান এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কতটুকু হবে, √4 + 5 স্কোয়ার প্লাস K+7 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি বর্গ করে দিই, তাহলে কি এখানে কে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, বাট বর্গ করে দিলে আলটিমেটলি ধনাত্মক হবে মাস্ট। তাহলে এখান থেকে পাবো হচ্ছে কে স্কোয়ার, কে স্কোয়ার সমান সমান কে স্কোয়ার সমান সমান এখানে যদি বর্গের সূত্র মানে সূত্রগুলো অ্যাপ্লাই করে দিই, তাহলে এখানে হবে হচ্ছে, দেখো 5 আর 9, 5 আর 4 9, 9 এর উপর স্কোয়ার করলে হবে হচ্ছে 81, প্লাস এখানে যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে হবে হচ্ছে কে স্কোয়ার প্লাস 14, 7 × 14 কে প্লাস 49। তাহলে এখন জাস্ট এখানে কে স্কোয়ার কাটা, কে স্কোয়ার কাটা গেলে এখানে থাকবে কি দেখো তো, থাকবে হচ্ছে এখানে 14 কে। তাহলে আমি যদি এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে কি হবে, থাকবে হচ্ছে 14 কে, 14 কে, 14 কে, আর 81 আর 49 কত হয় হিসাব করো তো একটু, 81 আর 49 কত হয়, 81 + 49, এটা হয় হচ্ছে 130, 130। তার মানে লিখতে পারি এটা সমান সমান -130। তাহলে এখান থেকে কে সমান সমান কত হবে, কে সমান সমান হবে হচ্ছে -130 / 14। তাহলে কাটাকাটি কত দিয়ে যায় দেখো তো, আমি যদি 2 দ্বারা কাটি তাহলে এখানে হচ্ছে -65 / 7, 65 / 7, এটাই অ্যান্সার। -65 / 7 এটাই হবে অ্যান্সার। খুবই সোজা না, খুবই সোজা, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ম্যাথ খুবই সোজা। এরপর দেখো ডি নাম্বার ম্যাথটা কি বলছে। ডি ডি নাম্বার ম্যাথে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব সমান। মনে করলাম যে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু, তার মানে কি পি বিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে, এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে কি কোটি শূন্য, α, 0 ধরে নিলাম, α, 0, কারণ কি এটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কোটি শূন্য হবে। এখন বলে দিছে এই বিন্দু থেকে আমি এই বিন্দুটাকে ধরে নিলাম এ বিন্দু, এবং এই বিন্দুটাকে ধরে নিলাম বি বিন্দু। তার মানে আমি লিখতে পারি যে পি এ সমান সমান পিবি, পিবি প্রশ্ন মতে আর কি, প্রশ্নে যেটা বলে দিছে তার সাপেক্ষে আমি বলতে পারি পি এ সমান সমান পিবি। তাহলে এখন আমি দুটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে থাকলো কি পি এ স্কোয়ার সমান সমান পিবি স্কোয়ার। তাহলে দেখো পি এ স্কোয়ার আলটিমেটলি কি হয়, স্কোয়ার করে দিলে একবারে ওই রুটটা উঠে যাবে, দূরত্বের সূত্রে যে রুটটা ছিল ওই রুটটা উঠে যাবে। তাহলে এখান থেকে হবে হচ্ছে α, -0 হোল স্কোয়ার ভুজ দ্বয়ের অন্তর প্লাস কোটি দ্বয়ের অন্তর 0 - 2 হোল স্কোয়ার সমান সমান এখানে হবে হচ্ছে α, -6 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে α² প্লাস এখান থেকে পাবো হচ্ছে 4 = এখানে পাবো হচ্ছে α-6 হোল স্কোয়ারের সূত্রটা। তাহলে এখান থেকে হচ্ছে α² - 12α + 36, আর এখান থেকে পাবো হচ্ছে 16। তাহলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, এটা আলফা স্কোয়ার কাটা যাবে, কাটা যাইলে আর এই 12 আলফাকে যদি আমি এই পাশে আনি, 12 আলফাকে এই পাশে আনলে তাহলে ওই পাশে ফোরটা চলে যাবে। তাহলে 36 আর 16 কত হয় একটু দেখো তো, 36 আর 16, 36 + 16 হয় হচ্ছে 52, 52 থেকে, তাহলে 52 থেকে 4 বাদ যাবে, 4 বাদ দাও, 4 থাকে হচ্ছে 48, 48। তাহলে এখান থেকে আলফা সমান সমান কত হয়, 4 × 12 = 48, তাহলে আলফা সমান সমান হবে হচ্ছে 4। সুতরাং আলটিমেটলি আমি পি বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে 4, 0। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। সোজা ম্যাথ এগুলোতে বেসিক্যালি এমসিকিউতে থাকবে, এমসিকিউতে কতটা চটপট করতে হবে এটা তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারবা সামনেই। এমসিকিউতে খুব ঝটপট করতে হবে, দেখেই বলে দিতে হবে এটার অ্যান্সার কত হবে।
দেখো এরপরে ই নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, বলছে এটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব সমান হলে, তার মানে আমি ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে, এটাকে ধরে নিলাম হচ্ছে এ বিন্দু, এটাকে ধরে নিলাম বি বিন্দু, বি বিন্দু এটাকে ধরে নিলাম সি বিন্দু। তার মানে আমার প্রশ্নে যে বলছে এই বিন্দু থেকে এই বিন্দু এবং এ বিন্দু এবং বি বিন্দু থেকে এক্স ওয়াই অর্থাৎ সি বিন্দুর দূরত্ব সমান হলে দেখাও যে এই শর্তটা। তাহলে আমরা দেখি কি হয়, আমরা দেখি ই নাম্বার ম্যাথটা। তার মানে আমি বলতে পারি যে এ সি সমান সমান বি সি। তাহলে এখান থেকে আমি আরো বলতে পারি, এই যে যদি বর্গ করে দেই, বর্গ করে দিলাম, তাহলে এখান থেকে পাবো হচ্ছে দূরত্ব, জাস্ট দূরত্ব নির্ণয় করবো, তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ বুঝ দৈরন্তর এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কোটি দৈরন্তর ওয়াই মাইনাস বি প্লাস এ হোল স্কোয়ার সমান বি সি স্কোয়ার। তাহলে এখান থেকে হবে হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি কি পাই, জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করে দেবো। এখান থেকে সূত্র প্রয়োগ করলে মানে খুব বড় একটা সূত্র হবে, দেখো যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে, একটা কাজ করি, যদি আমি এটাকে যদি এই পাশে, আচ্ছা না আনলাম, না আনে আমি জাস্ট সূত্রগুলো অ্যাপ্লাই করে দাও। দেখো তো এখান থেকে সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওই সূত্রটা, তাহলে এখান থেকে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এক্স মাইনাস টু বি এক্স প্লাস টু এ বি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু বি ওয়াই প্লাস টু প্লাস টু এ ওয়াই মাইনাস টু এ বি। আচ্ছা ইকুয়াল লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু এ বি প্লাস এটুকু করব, এটুকু করলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস টু এ ওয়াই মাইনাস টু বি ওয়াই প্লাস টু এ বি প্লাস টু এ বি। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো এই বিষয়টা, জাস্ট কোনো কিছুই না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। তুমি চিন্তা করো এখানে, তুমি চিন্তা করো হচ্ছে, চিন্তা করো এইভাবে, যে এখানে মনে করো এইভাবে আছে যে এক্স প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন জাস্ট এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওই সূত্রটা, যেখানে এ হচ্ছে এক্স এর ভ্যালু, বি হচ্ছে মাইনাস এ এর ভ্যালু, সি হচ্ছে মাইনাস বি এর ভ্যালু, এভাবে ক্যালকুলেশন করে দেখবে একদম মিলে যাবে তুমি যদি সূত্রটা জানো। সূত্রটা আমি একবার বলেই দিই, সূত্রটা হচ্ছে এমন যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। আশা করি এই সূত্রটা জানার কথা। দেখো এরপরে, এরপরে তাহলে এখন জাস্ট কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হয়, এখান থেকে এক্স স্কোয়ার কাটা যাবে, লক্ষ্য করে দেখো এ স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, আবার এখান থেকে ওয়াই স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, এ স্কোয়ার কাটা যাবে, আর অনেক কিছু কাটা যায়। দেখো এখান থেকে থাকবে হচ্ছে মাইনাস টু এ এক্স, টু এ এক্স, দেখো তো এটা এটা কাটা যায় কিনা, এটা কাটা, এটা কাটা, তারপর হচ্ছে মাইনাস টু বি এক্স, মাইনাস টু বি এক্স এখানে কোথাও আছে টু বি এক্স, না নেই, টু বি এক্সটা কাটা যাবে না। তারপর দেখো টু এ বি, টু এ বি এখানে আছে, এখানে আছে, এটা কাটা যাবে। তারপরে আছে হচ্ছে তোমার, আচ্ছা এটা এই পাশেই কাটা যায়, তো আমি যাই হোক সমস্যা নাই, এটাও এটা কাটা যাবে। তারপরে আরো কিছু কাটা যাবে, না আর কিছু কাটা যাবে না মেবি, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে দেখো মাইনাস টু বি এক্স, মাইনাস টু বি এক্স মাইনাস টু বি ওয়াই, টু বি ওয়াই, আচ্ছা হ্যাঁ টু বি ওয়াই প্লাস টু এ ওয়াই, প্লাস টু এ ওয়াই, এটা কি কোথাও কাটা যাবে, আচ্ছা এখান থেকে তো এটাও কাটা যায়, এটাও কাটা যায়, এটাও কাটা যায়, হ্যাঁ, তার মানে অনেক বেনিশ হয়ে গেল অনেক। দেখো তাহলে এখান থেকে পাবো হচ্ছে মাইনাস টু বি এক্স প্লাস প্লাস টু এ ওয়াই, আর এই পাশে থাকলো হচ্ছে
প্লাস টু বি এক্স, টু বি এক্স মাইনাস টু এ ওয়াই, মাইনাস টু এ ওয়াই। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এটাকে যদি এই পাশে আনি বা এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে পাবো হচ্ছে ফোর এ ওয়াই সমান সমান ফোর বি এক্স, ফোর বি এক্স। তাহলে আমাকে প্রমাণটা চাইছিল, দেখো। তাহলে আমি যদি এখান থেকে বের করি তাহলে এটা হবে হচ্ছে ফোর ফোর কাটা দেই, ফোর ফোর কাটা ভাগ করে দিলে কাটা হয়ে যাবে, ভাগ করে দিলে হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান শূন্য, বি এক্স মাইনাস এ ওয়াই সমান সমান শূন্য। দেখো আমার প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণিত, এটাই শোড, এটাই দেখানো হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্তই। লেকচারটি বা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেকচারটি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।